জামায়াত পিআর পদ্ধতি সহ ভিন্ন কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। তিনি বলেন, এভাবে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। নির্বাচনী রোডম্যাপের পক্ষে ৯০% মানুষ মাঠে নেমে যাবে। তিনি আজ কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। এই সমস্ত কথাবার্তা বলে এই দেশের মানুষকে পিআর পদ্ধতি, এই পদ্ধতি, সেই পদ্ধতি বলে বিভ্রান্ত করতে চায়। এই বিভ্রান্ত করে কোনো কিছু লাভ নাই। দেশের মানুষ এই যে রূপ যেটা এই রোডম্যাপ ঘোষণা করছে এটার প্রতি সমর্থন থাকবে এবং বাংলাদেশের 100% না হইলেও 90% মানুষ এটার সমর্থনে ইনশাল্লাহ মাঠে নেমে যাবে নির্বাচনের জন্য। এ সময় নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, রোডম্যাপ ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি মানুষের আস্থা এসেছে। পুলিশ ও প্রশাসনের যেসব দুর্বলতা রয়েছে সেগুলো রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আগেই সরকার চাইলে সরিয়ে নিতে পারবে। নির্বাচন 15 ফেব্রুয়ারি হবে না কবে তা তো বলে নাই, আর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে যথেষ্টভাবে, এরকম বলছি না। ধরেন পুলিশের ব্যাপারে দুর্বলতা আছে, প্রশাসনের দুর্বলতা আছে, যতখানি সময় আছে তার মধ্যে এটা কাভার আপ করা যাবে। আমি আশা করব যে বর্তমান সরকার সেগুলোকে কাভার করবেন এবং যথোপযুক্ত একটা প্রশাসন, পুলিশ সহ উপহার দিয়ে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় তার ব্যবস্থা করবে। 29 আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। চান্দিনা পৌর এলডিপির সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা এলডিপির সভাপতি AKM শামসুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকিব। এর আগে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকার সাথে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।